হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল লোগোস বায়ো। আমাদের শেষ ভিডিওতে আমরা ফটোসিনথেসিস সম্পর্কে ফটোসিনথেটিক পিগমেন্টগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং বাকি যে ফটোসিনথেসিসের পার্টগুলো সেগুলো আমাদের কনজিকিউটিভলি আলোচনা করা আছে। সেই ভিডিওর লিঙ্কগুলো আমি তোমাদের লাস্ট ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আজকে আমরা সেই ফটোসিনথেসিস থেকে এমসিকিউগুলো আলোচনা করব। তো শুরু করা যাক। তাহলে শুরু করার আগে চ্যানেলটিতে যারা নতুন আছো তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, যাতে করে বিভিন্ন চ্যাপ্টারগুলো আমি তোমাদের সামনে তুলে ধরতে পারি। তো প্রথম যে প্রশ্ন এমসিকিউ আমাদের ফটোসিনথেসিস চ্যাপ্টার থেকে এখানে আছে, সেটা হচ্ছে C3 উদ্ভিদের ক্ষেত্রে সালোক সংশ্লেষের অন্ধকার বিক্রিয়ার প্রথম স্থায়ী যৌগ। একেবারে ক্লাস 9 লেভেলের পড়া প্রথম যে স্থায়ী যৌগ। আমরা জানি যে কার্বন ডাইঅক্সাইড যখন ফিক্সেশন হয় RUBPর সঙ্গে যুক্ত হয়, আমরা জানি। তো RUBP তো যৌগ হবে না, এখানে বাদ। OA মানে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, PGA মানে ফসফোগ্লিসারিক অ্যাসিড, PGA LD মানে ফসফোগ্লিসারাইলডিহাইড, অ্যালডিহাইড থাকলে ALD থাকে। তো RUBPর সঙ্গে যখন কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে প্রথম 3 কার্বনযুক্ত যৌগ যেটা ফসফোগ্লিসারিক অ্যাসিড বা PGA তৈরি করে। তো এখানে আমাদের রাইট অপশন হয়ে যাবে PGA। C3 উদ্ভিদের ক্ষেত্রে সালোক সংশ্লেষের অন্ধকার বিক্রিয়ার প্রথম স্থায়ী যৌগকে PGA। যেহেতু এই যৌগটা 3 কার্বনযুক্ত, তার জন্যই কিন্তু এই চক্রটার নাম C3 চক্র। ওকে, নেক্সট প্রশ্ন বলছে রুবিস্কো উৎসেচকের অপর নাম হলো রুবিস্কো হচ্ছে রিবিউলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেজ। এটা একটা ডুয়াল প্রপার্টি এনজাইম আমরা জানি, এবং মোস্ট অ্যাবান্ডান্ট এনজাইম উৎসেচকের ক্যাটাগরিতে আমরা পড়েছি যে সবচেয়ে বেশি পরিমাণে পৃথিবীতে যত এনজাইম আছে তার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় হচ্ছে রুবিস্কো এনজাইম। এটা ডুয়াল প্রপার্টি এনজাইম। তো দু রকমের কাজ করতে পারে, এ কার্বক্সিলেশনও করাতে পারে, আবার অক্সিজেনেশনও করাতে পারে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডকে যুক্ত করতে পারে। RUBPর সঙ্গে কার্বন ডাইঅক্সাইডকে যুক্ত করে PGA যেমন তৈরি করে, তেমনি RUBPর সাথে বাতাসে যদি অক্সিজেনের ঘনত্ব বেশি থাকে তাহলে অক্সিজেনকে যুক্ত করে দেয়, যেটাকে ফটো রেসপিরেশন বলি। সেক্ষেত্রে আমার ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি না হয়, ফসফোগ্লাইকোলিক অ্যাসিড তৈরি হয়। তো এইটা যেহেতু দুটো কাজ করে, তাহলে এখানে আমাদের ক্যাটাগরিগুলো কী দেওয়া রয়েছে, কার্বক্সি টেট্রামিউটেজ, টেট্রা মানে 4, কার্বক্সি ডিসমিউটেজ মানে এখানে ডিস মানে 2, কার্বক্সি ট্রাই মানে 3, কার্বক্সি ইউনিমিউটেজ। তাহলে একটা তো কাজ করে না, তিনটাও কাজ করে না, চারটাও কাজ করে না। এর প্রপার্টি ডুয়াল নেচার প্রপার্টি, তো এখানে ডিসমিউটেজ হয়ে যাবে আমার রুবিস্কোর দ্বিতীয় নাম বা অপর নাম, কার্বক্সি ডিসমিউটেজ। ওকে, নেক্সট প্রশ্ন বলছে কোন রঞ্জকটি মুক্ত পাইরল রিং বহন করে? ফাইকোবিলিনস, জ্যান্থোফিলস, ক্যারোফিলস, বিটা ক্যারোটিন। আমরা জানি মুক্ত পাইরল রিং বলতে পাইরল রিং থাকে না, যেটা বোঝাচ্ছে মানে পাইরল রিং থাকলেও সেটা মুক্ত টাইপের হয়। তো এখানে ক্লোরোফিলের মধ্যে তো মুক্ত পাইরল রিং থাকে, পাইরল রিং যুক্ত হয়। মুক্ত মানে পাইরল রিং থাকে না, তো ক্লোরোফিল বলছে পাইরল রিং যুক্ত হয়। বিটা ক্যারোটিন আর জ্যান্থোফিলের মধ্যে পাইরলের তো কোনো গল্প আসে না, সেখানে আমার থাকে হচ্ছে আইসোপ্রিনয়েড যে সাবইউনিটগুলো সেগুলো থাকে। তাহলে এখানে অপশন হয়ে যাবে ফাইকোবিলিনস, যেখানে আমার মুক্ত পাইরল রিং থাকে। নেক্সট প্রশ্ন বলছে ক্লোরোফিলের ফাইটল লেজ। আমরা দেখেছি ক্লোরোফিলের যে পাইরল রিং, 4টে পাইরল রিং থাকে, 1, 2, 3 and 4। তার মধ্যে আমরা দেখেছি 4 নম্বর কার্বনে থাকে, কিন্তু লাস্ট ভিডিওতে আমরা এটা বলতে ভুলে গেছি যে সেটা 7 নম্বর মানে 4 নম্বর পাইরল রিংয়ের 7 নম্বর কার্বনে থাকে। তাহলে প্রথম অপশন ছিল দ্বিতীয় রিং, হবে না। তৃতীয় রিং হবে না। সি আর ডি অপশন আছে চতুর্থ রিং। এবার এখানে দেখতে হবে চতুর্থ রিং তো থাকে, আমরা জানি কনফার্ম, বাট 7th কার্বনে থাকে না 3rd কার্বনে থাকে? রাইট অপশন হবে 7th কার্বনে। চতুর্থ পাইরল রিংয়ের 7 নম্বর কার্বনে কিন্তু আমার ফাইটল যে লেজ, ফাইটল যে টেল, যেখানে আমার 20টা হাইড্রোকার্বনযুক্ত একটা অ্যালকোহল সেটা থাকে। ওকে, নেক্সট প্রশ্ন বলছে C40H56O2 সংকেত সম্পন্ন রঞ্জকটি কে? এখানে আমরা জানি C40H56 হচ্ছে ক্যারোটিনের সংকেত। এটা কার সংকেত? ক্যারোটিনের। ওই ক্যারোটিনের সঙ্গে যদি একটা O2 যুক্ত হয়ে যায় সেটাই হয়ে যায় জ্যান্থোফিল। তাহলে এখানে অপশন কি হচ্ছে C40H56O2 কার রঞ্জক? সংকেতটি কার? অবভিয়াসলি জ্যান্থোফিলের। এটা কার? জ্যান্থোফিলের, না ক্লোরোফিল, না ফাইকোবিলিনস, না ক্যারোটিন। কারণ ক্যারোটিন অক্সিজেনযুক্ত ক্যারোটিনকে আমরা জ্যান্থোফিল বলি। ওকে, নেক্সট প্রশ্ন বলছে ক্লোরোফিলের পরফাইরিন রিংয়ের কেন্দ্রে কে থাকে? একদম সোজা, ক্লোরোফিলের স্ট্রাকচারটা এর আগে ভিডিওতে আমরা করেছি, সেখানে মাঝখানে একদম থাকে ম্যাগনেসিয়াম আয়ন। ওকে, এই ম্যাগনেসিয়াম আয়নের অভাবে ক্লোরোফিল গঠন হয় না। ক্লোরোফিল যদি গঠন না হয় তো পাতার রং হলুদ হয়ে যায়, যেটাকে ক্লোরোসিস রোগ বলে থাকি আমরা। ওকে, PS2-তে সক্রিয় ক্লোরোফিল হলো। PS2-তে আমরা জানি দুটো ফটো সিস্টেম আছে, PS1 আর PS2। PS1-এ 700 ন্যানোমিটারের ওয়েভলেন্থ অ্যাবজর্ব করতে পারে, আর PS2 ফটো সিস্টেম যেটা রয়েছে 680 ন্যানোমিটার ওয়েভলেন্থ শোষণ করতে পারে। তাহলে অপশন হচ্ছে এ।
চক্রাকার ফসফরিভবন অংশগ্রহণ করে কে? PS1 PS2 উভয়ই কোনোটি নয়। PS1 আমরা জানি 700 ন্যানোমিটার যেখানে থাকে সে ফসফরিভবন, যেটা ইলেকট্রনটা বেরোয় ক্লোরোফিল সূর্যের আলো গ্রহণ করার পর সেটাকে যে উত্তেজিত হয় ক্লোরোফিলের এক্সাইটেবিলিটি, সেখান থেকে যে ইলেকট্রন রিলিজ হয় সেই ইলেকট্রনটা যখন আমার বিভিন্ন অ্যাকসেপ্টারের মাধ্যমে বিভিন্ন ইলেকট্রন গ্রাহকের মাধ্যমে প্লাস্টোকুইনন, প্লাস্টোসায়ানিন, সাইটোক্রোম B6F কমপ্লেক্সের মধ্যে দিয়ে যায়, আবার ইলেকট্রনের শক্তিকে কাজে লাগিয়ে যখন ফটোফসফোরাইলেশন হয় অর্থাৎ আলোর উপস্থিতি, আলোর থেকে যে শক্তিটা বেরোলো সেই শক্তিকে কাজে লাগিয়ে যে ইলেকট্রনটা বেরোলো, ইলেকট্রনের মধ্যে যে এনার্জিটা আছে সেটাকে কাজে লাগিয়ে এডিপি আর পিআই যুক্ত হয়ে এটিপি তৈরি হলো। এবার যে ইলেকট্রনটা সে তো তার এনার্জি হারিয়ে ফেললো, এবার এনার্জি আবার ও তখন কি করবে? ফটো সিস্টেম 1-এ ফেরত আসবে। তো এখানে আমার চক্রাকারটা হয়, তো রাইট অপশন হবে PS1। আর PS2 চক্রাকার এবং অচক্রাকার দুটোই করে থাকে। ফসফোরাইলেশন প্রক্রিয়া আবিষ্কার করেন কি? ফসফোরাইলেশন প্রক্রিয়া কিন্তু আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী ওয়ারবার্গ। ওয়ারবার্গ আর একটা জিনিস আবিষ্কার করেছিলেন, ফটো রেসপিরেশন, যেটাকে ওয়ারবার্গ এফেক্ট বলা হয়। এই যে বললাম রুবিস্কো কি করে, যখন বাতাসে অক্সিজেনের ঘনত্ব বেশি থাকে RUBPর সঙ্গে অক্সিজেনকে যুক্ত করে দেয়, এটাকে ফটো রেসপিরেশন বলা হয় বা ওয়ারবার্গ এফেক্টও বলা হয়। এই ফটো রেসপিরেশনের ডিটেলস ভিডিও এর আগের ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু দিয়ে রেখেছি। সার্বজনীন সালোক সংশ্লেষণ রঞ্জক মানে ক্লোরোফিল যেটা লাগবেই সব ক্ষেত্রেই, যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা ক্লোরোফিল A B C D। C আর D আমরা দেখেছি যে অ্যালগিগুলোতে থাকে, রেড অ্যালগি, ডায়াটমস এদের ক্ষেত্রে থাকে। ক্লোরোফিল A আর B খুবই গুরুত্বপূর্ণ, তার মধ্যে B শৈবালু পাওয়া যায়, উদ্ভিদে পাওয়া যায়, কিন্তু ক্লোরোফিল এটা হচ্ছে সার্বজনীন, কারণ এটা না হলে ফটোসিনথেসিস প্রায় হবে না বললেই চলে। আচ্ছা, সালোক সংশ্লেষ কথাটি প্রবর্তন করেন কে? সালোক সংশ্লেষ কথাটি প্রবর্তন করেন বার্নেস। ওকে, এখানে অনেকগুলো অপশন আছে, গ্যাব্রিয়েলসন, ইমারসন, আর্নল্ড। তো ইমারসন এখানে আমাদের সালোক সংশ্লেষের সাথে জড়িত একটা নাম। ইমারসন ফটোসিস্টেম 1 আর ফটোসিস্টেম 2টা আবিষ্কার করেছিলেন, এটা আমরা মাথায় রাখবো। ফটোসিস্টেম 1 আর ফটোসিস্টেম 2 এর সম্পর্কে উনি ধারণা দিয়েছিলেন। জ্যান্থোপিলের সংকেত, আচ্ছা জ্যান্থোপিলের সংকেত বোধহয় দুবার হয়ে গেল এখানে। জ্যান্থোপিলের সংকেত এখানে একটা প্রশ্ন ছিল, আবারও জ্যান্থোপিলের সংকেত চলে এসছে। জ্যান্থোপিলের সংকেত এখানে অক্সিজেন আছে C40H56O2। ওকে, এটা জ্যান্থোপিলের সংকেত। আচ্ছা, ক্লোরোফিলের গঠনে যুক্ত, ক্লোরোফিলের গঠন হতে গেলে কি লাগে, কোন অ্যামাইনো অ্যাসিড লাগে? গ্লাইসিন প্লাস অক্সালো অ্যাসিডিক অ্যাসিড, গ্লাইসিন প্লাস সাকসিনাইল কোয়ে, লাইসিন প্লাস সাকসিনাইল কোয়ে। সি অপশন গ্লাইসিন প্লাস সাকসিনাইল কোয়ে কোনোটি নয়। আমরা একটা জিনিস এর আগের ভিডিওতে আলোচনা করিনি, সেটা হচ্ছে এই যে ক্লোরোফিলের স্ট্রাকচার, এত বড় একটা স্ট্রাকচার, এখান থেকে প্রশ্ন আসতে পারে যে ক্লোরোফিল গঠনে কোন অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়? উত্তর হচ্ছে গ্লাইসিন। এবার গ্লাইসিনের সাথে সাকসিনাইল কোয়ে যুক্ত হয়ে পর্যায়ক্রমিক কতগুলো বিক্রিয়ার মাধ্যমে ধাপে ধাপে কিন্তু ক্লোরোফিলটা তৈরি হয়। তো রাইট অপশন হয়ে যাবে আমাদের গ্লাইসিন প্লাস সাকসিনাইল কোয়ে, গ্লাইসিন প্লাস সাকসিনাইল কোয়ে। তো আরও কিছু প্রশ্ন আমি তোমাদের কাছে নিয়ে আসতেছি এর পরের ভিডিও। তো এটা আমাদের হয়ে গেল প্রশ্ন নম্বর 13। নেক্সট আমরা কোশ্চেন নম্বর 14তে চলে যাব। তো নেক্সট প্রশ্নতে আমরা চলে এসেছি। আমাদের নেক্সট প্রশ্ন 14 নম্বর প্রশ্ন বলছে C2 চক্রের প্রথম উৎপাদিত যৌগটা কি? ফসফোগ্লিসারেট, 2-ফসফোগ্লাইকোলেট, গ্লাইকোলেট, গ্লিসারেট। C2 চক্র বলতে ফটো রেসপিরেশন বোঝানো হচ্ছে। ফটো রেসপিরেশন বলতে ওয়ারবার্গ এফেক্টকে বোঝানো হচ্ছে। ওয়ারবার্গ এফেক্ট বলতে অক্সিজেনের উপস্থিতিতে যখন মানে অক্সিজেনের ঘনত্ব, বাতাসে যখন অক্সিজেনের ঘনত্ব বেড়ে যায় তখন কি হয়, RUBPর সঙ্গে অক্সিজেন অ্যাসোসিয়েটেড হয়ে যায় উইথ দ্য হেল্প অফ এনজাইম রুবিস্কো। কারণ রুবিস্কোর দু ধরনের প্রপার্টি থাকে, একটা হচ্ছে কার্বক্সিলেজ আর একটা হচ্ছে অক্সিজেনেজ, এই দুই ধরনের প্রপার্টি থাকে। তো এইখানে ফসফোগ্লিসারেট বা ফসফোগ্লিসারিক অ্যাসিড না তৈরি হয় ফসফোগ্লাইকোলেট, এবং সেটা 2 কার্বনযুক্ত যৌগ, তাই এর নাম হচ্ছে 2-ফসফোগ্লাইকোলেট। তো আমাদের রাইট অপশন হয়ে যাবে C2 চক্রের প্রথম উৎপাদিত যৌগ হচ্ছে 2-ফসফোগ্লাইকোলেট। যদিও যখন আমরা প্রসেসটা পড়বো বা পড়েছি, আমাদের কাছে ভিডিওটা দেওয়া রয়েছে, তোমরা দেখে নেবে। ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি এই লিঙ্কগুলো আবার প্রোভাইড করে দেবো। আর লাস্ট যে ভিডিওটা দিয়েছিলাম ফটোসিনথেটিক পিগমেন্ট, তার ডেসক্রিপশন বক্সে কিন্তু অলরেডি দেওয়া রয়েছে সমস্ত ভিডিওগুলো। তো ফটো রেসপিরেশনে ওখানে শুধুমাত্র যে ফসফোগ্লাইকোলেট তৈরি হয় তা না, তার সঙ্গে সঙ্গে কিন্তু ফসফোগ্লিসারিক অ্যাসিডও তৈরি হয়। বাট স্থায়ী যৌগ আমরা এই বিক্রিয়ার জন্য বা এই চক্রটার জন্য 2-ফসফোগ্লাইকোলেটকেই বলবো। নেক্সট কোশ্চেন নম্বর 15, ক্রাঞ্চ অ্যানাটমি দেখা যায় কোথায়? ক্রাঞ্চ অ্যানাটমি কি জিনিস? পাতার মধ্যে যে আমার নালিকা বান্ডিল রয়েছে, ভাস্কুলার বান্ডিল, জাইলেম আর ফ্লোয়েমগুলো রয়েছে, তার ওই উপর দিয়ে একটা আবরণী কলার কোষ দেখা যায়, যেটাকে বান্ডেল শিদের কোষ বলা হয়। তো এই বিশেষ গঠনযুক্ত বান্ডেল শিদের আবরণী কোষকে বলা হয় ক্রাঞ্চ অ্যানাটমি, যেটা মূলত C4 উদ্ভিদদের মধ্যে দেখা যায়। তো এখানে C4 উদ্ভিদ হচ্ছে ভুট্টা, তো ক্রাঞ্চ অ্যানাটমি দেখা যাবে ভুট্টার মধ্যে। ক্লোরোফিল B, ক্লোরোফিল A আর B এর স্ট্রাকচার
আমরা আলোচনা করেছি এর আগের ভিডিওতে। ক্লোরোফিল এ আর বি এর যে রাসায়নিক সংকেত সেটাও আমরা লিখেছি সেখানে আমরা দেখেছিলাম যে ক্লোরোফিল বিতে যে C55H70O6 N4Mg এটা থাকে, তাহলে এখানে দেখে নেব C55H70O6 N4, এইটা হচ্ছে ক্লোরোফিল বি, আর এইটা ছিল আমার 72O5, এটা ছিল ক্লোরোফিল এর স্ট্রাকচার। ওকে, তো ক্লোরোফিল বির স্ট্রাকচার কি হয়ে গেল? কেমিক্যাল ফর্মুলা C55H70O6 N4Mg। ওকে, নেক্সট প্রশ্ন 17 নম্বর বলছে আলোক দশায় কোনটি তৈরি হয়? এটিপি, NADPH2, এটিপি প্লাস NADPH2 নান, কোনোটাই না। আলোক দশায় খুব ভালো মতো জানি আলোক দশায় আমাদের ডিউরিং ফটোলাইসিস অফ ওয়াটার, ওকে, ওখানে ফটোলাইসিস অফ ওয়াটার ঘটে এবং তার সঙ্গে সঙ্গে ফটোফসফোরিভবন ঘটে আমরা জানি। তো ফটোফসফোরিভবন ঘটার সময় আমাদের যে অ্যাসিমিলেটরি পাওয়ারগুলো তৈরি হয়, যে পরবর্তী পর্যায়ে অ্যাসিমিলেটরি পাওয়ার কেন বলছি, কারণ পরে অ্যাসিমিলেশন কার্বন ডাইঅক্সাইড অঙ্গার আত্মীকরণ যেটা হবে সেটার জন্য আমার কাজে লাগবে। তো এটাকে অ্যাসিমিলেটরি পাওয়ার বলা হয়, সেটা একটা হচ্ছে এটিপি আর একটা হচ্ছে NADPH2, এই দুটো তৈরি হয়। তো রাইট অপশন হয়ে যাবে সি, এটিপি অ্যান্ড NADPH2। নেক্সট কোয়েশ্চেন বলছে কোনটি 4 কার্বনযুক্ত যৌগ? RUBP একটা শর্করা, 5 কার্বনযুক্ত শর্করা আমরা জানি। OAA অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, ক্রেবস চক্র পড়ার সময় আমরা পড়েছি। আবার ক্যাম চক্র পড়ার সময় আমরা পড়েছি যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয়, এটা 4 কার্বনযুক্ত যৌগ। ওকে, তো রাইট অপশন হয়ে যাবে বি, বাকিগুলোতে আর যাচ্ছি না কারণ ফসফোইনল পাইরুভেট 3 কার্বনযুক্ত যৌগ, PGAও 3 কার্বনযুক্ত যৌগ। সাইটোক্রোম আমরা পড়েছি, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে পড়েছি। সাইটোক্রোম 5 রকমের হয়, সাইটোক্রোম B, C, C1, A, A3। তো এই সাইটোক্রোমগুলো ইলেকট্রন ক্যারিয়ার হিসাবে, ইলেকট্রন গ্রাহক হিসাবে কাজ করছিল। তো রাইট অপশন কি হয়ে যাবে? ইলেকট্রন গ্রাহক। O2 গ্রাহক হবে না, H গ্রাহক হবে না, কোনোটি তো হবেই না। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 20 বলছে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পেলে সালোকসংশ্লেষের পরিমাণ হ্রাস পায়। খুব স্বাভাবিক, অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পেলে সালোকসংশ্লেষের অন্ধকার দশা হবেই না, কারণ কার্বন ডাইঅক্সাইড অ্যাসিমিলেট হতে পারবে না, কারণ রুবিস্কো অক্সিজেনকে RUBPর সঙ্গে অ্যাসিমিলেট করে দেবে। তো এই ঘটনাকে আমরা কি বলি? ওয়ারবার্গ এফেক্ট বা ফটো রেসপিরেশন বা C2 চক্র বলে থাকি। বিজ্ঞানী ওয়ারবার্গ এটাকে আবিষ্কার করেছিলেন। ওয়ারবার্গের আমরা আরেকটা দেখেছিলাম জিনিস এর আগের প্রশ্নতে, যে ওয়ারবার্গ আমাদের কি আমার মনে পড়ছে না এই মুহূর্তে, যাই হোক এর আগের প্রশ্নগুলো তোমরা দেখে নেবে। ওয়ারবার্গ একটা আমাদের আবিষ্কারের সাথে অ্যাসোসিয়েটেড রয়েছে খুব সম্ভবত। ক্লোরোফিল সি কোথায় পাওয়া যায়? ক্লোরোফিল সি এ কোথায় পাওয়া যায়? বি কোথায় পাওয়া যায়? সি কোথায় পাওয়া যায়? ডি কোথায় পাওয়া যায়? এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি, তো এখানে সে ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। ডায়াটম প্লাস বাদামি শৈবাল ফিওফাইসিতে পাওয়া যায়। ওকে, পৃথিবীতে CO2 সংবেদনের পরিমাণ হবে 70 × 1013 কেজি পার ইয়ার। তো এটা আমি একটা জায়গা থেকে পেলাম, এটা কিভাবে হলো আমার ঠিক জানা নেই। তো তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে এই পৃথিবীতে CO2 যে পরিমাণটা সেটা কেজি পার ইয়ারে দেওয়া রয়েছে। তো এটা কিভাবে হলো, এটা তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট বলছে নিচের কোনটি CO2 গ্রাহক? CO2 কে অ্যাকসেপ্ট করে কে? RUBP অ্যাকসেপ্ট করে CO2 কে, নো ডাউট, এটা আমরা জানি। PEP ফসফোইনল পাইরুভেট C4 চক্রের ক্ষেত্রে বা ক্যামের ক্ষেত্রে PEP CO2 কে অ্যাবজর্ব করে। পেপকেজ ফসফোইনল পাইরুভেট কার্বক্সিলেজ যে উৎসেচকটা সেটা PEPর সঙ্গে কার্বন ডাইঅক্সাইডকে যুক্ত করে আমার ফসফোইনল পাইরুভেট এর সঙ্গে যুক্ত করে OA তৈরি করে, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি করে। তাহলে PO CO2 অ্যাকসেপ্ট করে। তাহলে অপশন সি বলছে A ও B দুটোই, তাহলে দুটোই করে। অপশন ডি বলছে কোনোটি নয়, তাহলে অপশন সি হবে রাইট আনসার। ক্লোরোফিল অণুতে ম্যাগনেসিয়ামের পরিমাণ কত? ক্লোরোফিল অণুতে ম্যাগনেসিয়ামের পরিমাণ থাকে অপশন বি 2.7%। এটা আমরা মাথায় রাখবো, ক্লোরোফিলের মধ্যে 2.7% জায়গা জুড়ে বা 2.7% ম্যাগনেসিয়াম থাকে। কেলভিন চক্রের এক অণু CO2 সম্বন্ধ করতে কত অণু ATP ও কত অণু NADPH লাগে? আমরা জানি যে কেলভিন চক্র যখন আমরা পড়েছিলাম আমরা জানি যে এক অণু গ্লুকোজ তৈরির জন্য আমাকে কেলভিন চক্র 6 বার রান করতে হয়। তো 6 বার রান করবো না, আমরা একবার রান করে দেখবো। তো একবার রান করার সময় আমাদের মনে পড়ে যে RUBP 5 কার্বনযুক্ত যৌগ, তার সঙ্গে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে 6 কার্বনযুক্ত যৌগ হওয়ার কথা ছিল, কিন্তু সেটা না হয়ে হয় 3 কার্বনযুক্ত যৌগ। তাহলে আর 3টা কার্বন কোথায় গেল? সেই জন্য কি দেখি ওখানে একটা কেমিক্যাল ইকুয়েশন আছে যে ওখানে 2 অণু PGA তৈরি হয়। 2 অণু PGA থেকে যখন 2 অণু 1,3 বাইফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয় তখন 2 অণু ATP খরচা হয়। ওকে, তারপর বাইফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে যখন অ্যালডিহাইড তৈরি হচ্ছে, আমরা জানি হাইড্রোজেন যখন আমার কি বলে যুক্ত হয় তখন অ্যালডিহাইড হয়, আর যখন হাইড্রোজেন বিযুক্ত হয় তখন অ্যাসিডে পরিণত হয়। তো NADPH2 যেটা তৈরি হয়েছিল সেটা আমার খরচা হবে, NADPH2 আমার তৈরি হয়েছিল আলোক দশাতে, সেই NADPH2 খরচা হবে। 2 অণু 1,3 গ্লিসারিক অ্যাসিড থেকে 1,3 বাইফসফোগ্লিসারালডিহাইড তৈরি হতে 2 অণু NADPH খরচা হবে।
পরিশেষে যখন আমার ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে বা গ্লিসারালডিহাইড থেকে আরইউবিপি রিজেনারেশন হবে তখন 1 অণু এটিপি খরচা হবে। তো আলটিমেটলি যেটা দেখা যাচ্ছে যে 3 অণু এটিপি আমার খরচা হয় আর 2 অণু NADPH2 খরচা হয়। তাহলে আমাদের রাইট অপশন হবে অপশন এ বি 3 অণু, অপশন সি 3 অণু এটিপি এবং 2 অণু NADPH2। এটা ভালো করে বোঝার জন্য তোমরা অবশ্যই গ্লাইকোলাইসিসের ভিডিওটা দেখে নেবে। কোন ক্লোরোফিলে ফাইটলের গঠন দেখা যায় না? ফাইটল আমরা দেখেছি যে ক্লোরোফিলের 4 নম্বর যে স্ট্রাকচারের মধ্যে 4 নম্বর যে পাইরল বলা হয়, তার যে 7 নম্বর কার্বন, সেই 7 নম্বর কার্বনে একটা 20 কার্বনযুক্ত হাইড্রোকার্বন যে মলিকিউল রয়েছে, যেটা এক ধরনের অ্যালকোহল, যেটা লিপিডে দ্রবীভূত হয়, সেই ফাইটল কোন ক্লোরোফিলে দেখা যায় না? সেটা অপশন হবে সি, ক্লোরোফিল সিতে কিন্তু ফাইটল চেনটা থাকে না, ক্লোরোফিল সি এর মধ্যে ফাইটলের চেনটা থাকে না। নেক্সট প্রশ্ন বলছে ক্লোরোফিল সংশ্লেষের কোনটি প্রয়োজন? Fe প্লাস Mg, Fe প্লাস Ca। আমরা এখানে দেখেই পাচ্ছি যে বাকিগুলোতে Mg নেই, তার মানে ওটা প্রয়োজন নাই, Mg ক্লোরোফিলের জন্য দরকার, তাহলে Fe প্লাস Mg এইটাই হবে আমাদের রাইট অপশন। ওকে, তো মোটামুটি এইটা আমাদের পার্ট 1 নিয়ে আলোচনা করলাম। এখানে আমাদের সালোক সংশ্লেষের কিছু MCQ থাকলো। নেক্সট পার্ট 2তে আমরা আরও যে প্রশ্নগুলো আছে সেগুলোকে কভার আপ করার চেষ্টা করব। থ্যাংক ইউ।